হ্যালো আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে আমার পাশে রেখে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো বন্ধুরা দেখতে থাকো। আজ মনটা খুব খারাপ লাগছে আমার, জানি না কেন। সত্যি কথা যেটা, আমি একটা মানে শ্যুট করেছি, তো সেই শ্যুটটা দেবো না, তোমরা খারাপ পাবে, থাক। ইমোশনাল হয়ে পড়েছিলাম, তো ওটাকে আমি ডিলিট করে দিলাম আর কি। ভালো লাগছে না এরকম কিছু তুলে ধরার জন্য, মনটা খারাপ লাগছে, বড্ড একাকিত্ব লাগছে আজকে। তো সব কাজকর্ম হয়ে গেছে, এখন আমার স্নানও হয়ে গেছে, বুঝতেই পারছো। ঠান্ডা লাগছে একটু, বাইরে হাওয়া চলছে, তো তাই হাউস কোটটা করেছি। তো বেলা 12টা বাজে, তো একটু বাইরের থেকে কোথাও ঘুরে আসি, বেরিয়ে আসি বলো। বাহন আসবে বলেছিল, মেয়েকে বলেছি থাক, পাঠাস না, আমার মনটা খারাপ লাগছে, একটু ঘুরে টুরে বাইরের থেকে আসার পথে নিয়ে আসবো। তো দেখতে থাকো ব্লগটা তোমরা। তো এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। আমি এইরকমই গো, একা থাকি তো, যখন মনটা খারাপ লাগে একটু বেরিয়ে আসি আর কি। যখন যা মন চায় করে ফেলি আর কি। তোমরাও এটা ভালো করে বুঝো, আমার যখন যেটা মুড উঠে ওটা তোমাদেরকে বলেও ফেলি আমি। তো সেরকমটাই রেডি হয়ে বেরিয়ে গেলাম আর কি, একটু ঘুরে আসি। তো বলো তো কি, ঘুরতে গিয়ে একটু ঘুরে টুরে দেখলে তো টোটো চেপে করে গেলাম, টোটোয় চেপে। হেঁটে যেতে পারতাম, বেশি দূর যাইনি, তো টোটোতে করেই গেছি, ভালো লাগছিল না। তো তোমরা সবাই যেন পান খাই, তো পান সুপারি কিনলাম, কিনে একটু ঘুরে টুরে চলে আসছি যখন, তখনই এই যে, তো তখনই ওই ট্রেনটা আসছিল আর কি। তো ট্রেনটার ছবিটা তুলে নিলাম। শর্টকাট রাস্তা দিয়ে এসছি তো, তাই ট্রেনটা লাইনটা পার হয়ে আসতে হবে, আর একটু ঘুরে আসলে পরে একটু দূর হয়। তো শর্টকাট দিয়ে চলে এসছি বন্ধুরা। তো বলো তো কি, এবারে যে বাড়ি যাব আর কি, ঘরে তো যেতেই হবে বলো। তো বন্ধুরা, যতই মন খারাপ লাগুক, ঘরে তো ফিরে যেতেই হবে বলো। ওই যে বাইরে একটু ঘোরাঘুরি করলাম বেফালতুতে, দেখতেই পেলে। তো ঘোরাঘুরি করে পান খাই সবাই জানো, পান সুপারি নিলাম। ভেবেছিলাম একটু জায়ের ঘরে যাব, কিন্তু হলো না। ওই যে আমার বাহন, সেই কান্নাকাটি করছে আমার কাছে আসার জন্য। তো মেয়ে ফোন করছে, মা তাড়াতাড়ি আসো, আমি রাখতে পারছি না ওকে, সেই চিৎকার করছে। তো যাই, এখন বাহনটা সঙ্গে নিয়ে ঘরে চলে যাব। তো চলো সঙ্গে তোমরা। তো বন্ধুরা দেখো, তোমরা তো দেখতেই পেলে ঘরে রান্না বান্না করলাম, সবটাই তোমাদেরকে দেখিয়েছি। তো বললাম একটু ঘুরে আসি, ভালো লাগছে না, তো সেই বুঝে ঘুরতে গেলাম। দেখো যাওয়ার পথে ঢুকলাম, নাতি ফোন করে বলল দেখা করে যাও। এই যে দেখো, কার খাওয়া বলে না, দানে দানে মে লিখা হতা হ্যায় খানে वाले का नाम। তো ওই যে বিয়ানি আটকে দিল, না এখানে খাওয়া দাওয়া করে যাও। তো ঘরে আমার রান্না করা রয়ে গেল। তো এই যে দেখো, আমার বিয়ানি আর আমি দুজনে আবার খেতে বসে গেছি। বন্ধুরা এই যে ঘরে চলে এলাম খাওয়া দাওয়া করে। তো বাহনকে আনিনি, কারণ হচ্ছে এইমাত্র খেয়ে উঠলো, তো তো এখন ঘুমাবে, সেই বায়না করছিল বুঝলে তো। ওই বায়নার জন্য যেতে হলো, বললো এসো এসো, তো গেলাম। গিয়ে ওই যে কী হলো, ওকে এবার বলছে দিদন খাইয়ে দেবে, তো খাইয়ে দিলাম। তো এখন বলছে তুমি যাবে না, তুমি এখানেই খাবে। তো সব মিলিয়ে বিয়ানিও জোর করলো, ওই যে খাওয়া দাওয়া করে এলাম। তো ওকে ঘুম পাড়াচ্ছে, আর আনিনি, বললাম তোর বাবা যখন আসবে তখন না যাওয়ার পথে নিয়ে যাবে। তো তোমরা অনেকেই জানো, আসার পথে ওর বাড়ি পড়ে, তো নিয়ে আসবে। ঘরে চলে এলাম, ঘরে এসে যে আমি চেঞ্জও করে নিলাম। বলেছিল মেয়ে, মা রেস্ট করে যাও, তো রেস্ট করে যদি আসি, দেখো ছাদের উপর অনেক জামা কাপড় আছে, অনেক কাচাকাচি করেছি আজকে। তো চলে এলাম, একটু আলসি লাগবে একবার শুলে, বুঝতেই তো পারো। তো এই যে চেঞ্জও করে নিলাম, সঙ্গে থাকো, দেখি আবার বিকেলবেলা আসবো তোমাদের সামনে। তো দেখো খেয়ে তো এলাম বন্ধুরা, তোমরা তো দেখেইছো এই যে ডিমের ঝোল করেছি, রয়ে গেছে। আলু দিয়ে ঝোল করেছি, এটা তো তোমাদের দাদা ভাইও খাবে না, আর আমি রাতে আর কত খাবো বলো। আর দেখো ভাত করেছি, বাহন আসবে খাবে, আমি দুবেলা খাবো। তো মেয়েকে বলে এসেছি, যেমন খাইয়ে দিয়েছিস না, বিকেলবেলায় যখন ওকে নিয়ে আসবি তখন ভাত তরকারি সব নিয়ে আসবি। তো বন্ধুরা চলে এলাম সন্ধ্যেবেলায়। অনেকেই জানো, আমি অনেকবার দেখিয়েছি এই আটাটা তোমাদের দাদাভাই খায়, পুরনো বন্ধুরা সবাই জানো। তো আটাটা ঢালবো, অনেক নতুন বন্ধু এসছো, তারা তো জানো না। তো
তো তাদেরকে বললাম যে এই আটাটা তোমাদের দাদা ভাই খায়। আটা শেষ হয়ে গেছে, ওই 1 প্যাকেট করে ঢালি আর কি, একবারে 5 প্যাকেট আনে, 1 প্যাকেট ঢালি, শেষ হয়ে যায়, পরে আবার ঢেলে নিই আর কি। তো আটাটা মেখে, এই আটাটা বেলতে অনেক সময় লাগে, 2টো রুটি বেলতে না মানে 8 ঘন্টার উপরে লাগে 2টো রুটি বেলতে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আটা ঢাললাম, আটা মেখেওছি। এবারে তোমার দাদাভাই ঘরে এসে বলছে আজ নাকি রুটি খাবে না, ওই কলিফ্লাওয়ার রাইসটা যে হয় না ওটা খাবে। তো সেই মতো দেখো বসিয়ে দিয়েছি। এখন কিন্তু 8:30টার মতো বাজে। এত তাড়াতাড়ি খাবে না, হাফ করে রাখি, পরে যখন খাবে একটু গরম করে দেবো। আর এই যে ডিম দিব, ডিমের সাদা অংশটা ওখানে দিয়েছি, আর এই যে হলুদ অংশটা রেখে দিয়েছি আর কি। তো এটা দেখো এবারে এটা ভাজা হয়ে গেছে। পুরো রান্নাটা দেখালাম না, মন মেজাজ ভালো নেই আজকে। তো ওই যে এবারে এটা কি বলো তো, এটা হলো ওই যে ফুলকপিটা গ্রেট করে নিয়েছি, একদম সেম ফ্রাইড রাইসের মতো। ফ্রাইড রাইস যেরকম তোমার ইসে দেয়, চাল দিয়ে করে বা ভাত দিয়ে করে এটা আর কি, সেটার বদলে ফুলকপি দিতে হয়। তো খেতে ভালোই লাগে, খারাপ। তো আমি 50% করে রেখে দেবো, যখন খাবে তখন আবার আর কি আর একটু বাকিটা করে দেবো। এর মধ্যে এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে, তো এই যে করে রেখে দিলাম আর কি, পরে আবার করব। বল, আগে বল কি বলতে চাইলি বল। তো এই দেখো বন্ধুরা, আজকে তো সারাদিন আসেনি, তোমাদেরকে বললামই আগেই। আজকে জানো ওর মা খুব মেরেছে ওকে, তোমাদেরকে তো বলাই হয়নি। দেখো আমাকেও মেরেলো। এতটাই মেরেছে, খুব কান্না করেছে, কান্না করে ঘুমিয়ে পড়েছিল আর আসেনি। তো এইমাত্র ওর দাদন আসার সময় নিয়ে এসছে, খেলো। এখন এই যে দুষ্টামি শুরু হয়েছে, দেখবে একটা জিনিস, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো একটুখানি ছুটেছিল, দেখো কি করলো। আমি মাত্র কই গেলাম। তো এই যে বন্ধুরা মেয়ে এসেছিল, মেয়েকে এগিয়ে দিলাম একটু বেরিয়ে। তো তোমাদেরকে আর দেখাইনি, বলো তো কি ইচ্ছে করছে না বা আজকে ভিডিও করতে আর। তো এই যে এবারে দেখো দিয়ে মেয়েকে এগিয়ে দিয়ে যে ঘরে চলে এলাম। এবার ঘরে এসে এখন দেখি ওটা 50% করে রেখেছি, বাকিটা করব, করে তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে দেবো আর কি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আজকে জানি না কীরকম করে একদম উল্টাপাল্টা করে এসেছি, বলেছি রান্না করেছি, দেখিয়েছি, কিন্তু তোমাদেরকে দেখাইনি। তো এরকমটাই হলো আর কি, চলো সঙ্গে থাকো। তো সেটা খাওয়া নিয়েই টুকটাক হয়। তো চলো বন্ধুরা, এই যে খাওয়াটা রেডি হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি, খেয়ে নেবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই।